লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনৈতিক আলোচনা করবেন না বলেছে। কে বলেছে এটা? কোন রাজনৈতিক আলোচনা করছি আমি এখানে? আরে কথা বলেন না কেন? বলছি কি বলে না বলে? আমি 4 বছর আলোচনা করে আপনাদের এখানে কোনোদিন শুনছেন রাজনৈতিক আলোচনা করতে? কথা বলেন। এটা কি লিখছেন আপনি? অবাক হয়ে গেলাম। আলোচকের মেজাজ বুঝে কথা বলবেন ভাই। আপনাদের মহাব্বতে আমি ছুটে চলে আসি। আল্লাহর কোরআন থেকে দ্বীনি আলোচনা হবে। এখানে কোন রাজনৈতিক আলোচনা তো তখনই হয় যদি কোনো ব্যক্তি রাজনীতির সাথে জড়িত থাকে, তাই না? যদি কোনো ব্যক্তি রাজনীতির সাথে জড়িত থাকে তাকেই না রাজনৈতিক আলোচনা বলে। আমি তো কোনো রাজনৈতিক দলের কোনো লিডার না যে এখানে বক্তৃতা দিতে উঠছি, ভাই আমার দলকে ভোট দিয়ে এই কথা বলছি আপনাদেরকে। আরে জোরে বলেন না কেন বলছি? তাহলে এই কথা কেন বললেন? খবরদার একটা কথা বলি, যেখানেই হোক না কেন বক্তা কিভাবে আলোচনা করবে না করবে এটা নিয়ে কথা বলবেন না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাক দে কয়, বান্দা আমার, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে, ইন্না আউলিয়া আল্লাহ, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আল্লাহ বলেন যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, যারা আমার বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, দুনিয়া বলো আখিরাতে বলো তাদের কোনো ভয় থাকবে না, কারণ তাদের জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাব। জোরে আওয়াজ দে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার ওলি হবে তাদের মধ্যে 2টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ? আল্লাহ তাআলা কয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে তাদের ঈমান হবে মজবুত। ঈমানটাকে মজবুত বানাও। কেমন ঈমানদার হবা? আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। যেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের যেমন মজবুত ঈমান, এমন ঈমানদার হয়ে যাও। ও মুসলমান ঈমানদার, ঈমানের সাথে যদি সামনে আগা যাও, মুমিন যদি সামনে আগা যায়, আল্লাহ তাআলা ডাকতে কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এ মুসলমান বলেন আমরা সকলে কার গোলাম? আর একটা আওয়াজ দিয়ে বলো আমাদের মালিক কে? এই জমিনের মালিক কে? আমরা সকলে ওই মালিকের গোলাম। আল্লাহ তাআলা কয় ইমানদার
যদি ঈমান নিয়ে সামনে আগায় যাও, মুমিনের জন্য জেলখানা থাকবে না, মুমিনের জন্য জেলখানাটা হয়ে যাবে ইবাদতখানা। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান, তাদের ঈমানের হালাত ছিল এমন, 313 জন সাহাবী হাজার কাফেরের মোকাবেলায় বিজয় দান করেছেন কে? জোরে বলেন না কে? সুতরাং মুসলমান যদি এখনো পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দাঁড়ায় যায়, বাতিলরা মুসলমানদের সামনে টিকতে পারবে? আওয়াজ দিয়ে বলেন পারবে? পারবে না। সুতরাং প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ ওঠা উচিত মুসলমানদের ঈমানের দাবি হিসাবে। বর্তমান তো দেখা যায় বিগত দিনে যারা গেছে তো গেছে, এখন দেশটাকে যারা পরিচালনা করতেছে তাদেরকেও কথা একটাই, বিগত গোলার থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। কথা কোন ঠিক কিনা? যদি এমন হয়ে যায় দেশটাকে কখনো ইসলামের অনুকূলে না চালিয়ে ভিন্ন কোনো ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়, বিগত গুলার পালানোর পথ পেয়েছে, আপনারা পালানোর পথ পাবেন না ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই দেশটা আগামীর দেশ হবে ইসলামের দেশ। কথা বলে ঠিক কিনা? আগামীর দেশ হবে কোরআনের দেশ। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমাদের কথা একটাই হবে, যারাই আসুক না কেন আমরা দেশটাকে ইসলামের সুশীতল ছায়াতলে দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানটাকে মজবুত বানাও বান্দা। 2 নাম্বার হলো আল্লাহকে ভয় করো, তাকওয়ালা হয়ে যাও। আল্লাহকে ভয় করো, তাকওয়ালা হয়ে যাও। তাকওয়াওয়ালা যদি আমাকে আপনাকে হতে হয়, তাকওয়াওয়ালা বলতে আমরা কি বুঝি? কোন লোককে দেখার সাথে আমরা বলি ওই লোকটা বড় তাকওয়াওয়ালা, ওই লোকটা বড় পরহেজগার। এ মুসলমান ইমানদার, তাকওয়াওয়ালা পরহেজগার এটা মানুষের কপালে লেখা থাকে না। কথা কোন ঠিক কিনা? তাকওয়াওয়ালার পরহেজগার যদি দেখতে হয়, কোনো না কোনো মানুষের আমলের মধ্যে সরাসরি পাওয়া যায়। এ মুসলমান ইমানদার, আপনি যদি সাধারণ একটা মসজিদের ইমাম হয়ে যান, তাকে দিয়ে যদি বোঝায় তার জন্য 5 ওয়াক্ত নামাজ, মহল্লার মসজিদের মানুষ তার থেকে 5 ওয়াক্ত নামাজটাকে তার জন্য কর্তব্য আর দায়িত্ব, এটাকে যথাযথ আদায় করা, এটাই তাকওয়ার অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কি না? মাদ্রাসার শিক্ষক বলেন, স্কুলের টিচার বলেন না কেন, তার থেকে সরকার 8টা ঘন্টা ডিউটি কিনে নিয়েছে। মাদ্রাসায় বলেন যে সময়টুকু তার জন্য ডিউটি নির্ধারণ করা হয়েছে, এটাকে পরিপূর্ণভাবে আদায় করা, হকটাকে ঠিক মতো আদায় করা, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত। আল্লাহকে ভয় করা। কথা কোন ঠিক কিনা? সাধারণ মানুষ যারা আছেন, কোনো অবস্থায় মিথ্যা বলবেন না, অন্যায় করবেন না, পাপের মধ্যে জড়াবেন না, এটাকে পরিপূর্ণভাবে নিজেকে আমলের সাথে ঈমানের সাথে চলা, অন্যায়ভাবে কারো সম্পদ নষ্ট না করা, হকের উপরে চলা সাধারণ মানুষের জন্য, এটাই তাকওয়ার অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়াওয়ালা যদি আপনাকে বোঝাতে হয়, যুগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ওলিয়ে কামেল দুনিয়ার মধ্যে পাঠাইছে, যার নাম যদি আমাদেরকে নিতে হয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যাকে বলতে গেল নামের শুরুতে বড় পীর আব্দুল কাদের বলা হয়। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক নেই? ভাইরা আমার, আমি আপনি আলেমের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন যেন আল্লাহ একটা নেককার সন্তান দেয়। এ মুসলমান ইমানদার,
নেককার সন্তান তো এমনি পাওয়া যায় না। নেককার সন্তান পাওয়ার জন্য মা বাবা গাছ যেমন ফলও তেমন হয়। কথা ঠিক নেই? জোরে বলেন। আমার গলাটা ভালো না, এই জন্য আপনারাও কথা বলতেছেন না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আল্লাহ বোঝানোর জন্য যে মা বাবা ভালো হলেই হবে ব্যাপার এমন না। তবে অধিকাংশ ক্ষেত্রে এমন দেখা যায়, মা বাবা যদি নেককার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকেও নেককার সন্তান বের করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা, ইনিও সাধারণ কোন ব্যক্তি নাম। আল্লাহর বান্দা আবু মুসা নদীর কিনারা দিয়ে চলে। তাকওয়ার কথা যদি বোঝায়, আল্লাহর বান্দা থেকে আপনি একটু তাকওয়াটা শিখে নেন। কত বড় তাকওয়াওয়ালা ছিলেন আবু মুসা জঙ্গি। নদীর কিনারে চলার সময় হঠাৎ করে তাকায় দেখে নদীর মধ্যে একটা আপেল ফল পানির মধ্যে দিয়ে ভেসে যায়, স্রোত ভেসে যায়। আচ্ছা বলেন, যেই ফলটা স্রোতের মধ্যে ভেসে যায় এটার কোনো মালিক আসেনি? জোরে বলেন না। আছে? আছে। স্রোতের মধ্যে ভেসে যাচ্ছে, এই মুহূর্তে এটার মালিক আর কেউ থাকে না। এটার মালিক আর কেউ থাকে? স্রোতে যদি টানতে নিয়ে চলে যায়, নিয়ে গেছে, কোনো নিশ্চয়তা নাই এটা। আবু মুসার সাথে সাথে করছে ক্ষুধার তাড়নায়, দেরি করে নাই, ফলটা উঠায়া ক্ষুধার তাড়নায় খাওয়া ফেলাইছে। খাওয়া ফেলানোর পর যখন খাওয়া হয়ে গেছে, হঠাৎ করে অন্তরে পড়া দিল আবু মুসা, না জানি কার ফল তুমি খাওয়া ফেলাইছো। আল্লাহর কাছে যদি কিয়ামতের ময়দান যদি আসামি হয়ে দাঁড়ায় যাও, আল্লাহ যদি ডাক দে কয় আবু মুসা কার ফলটা তুই খাওয়া ফেলাইছো, না কয়া আরে এটাই তাকওয়ার অন্তর্ভুক্ত। আল্লাহর বান্দা দেরি করে নাই, স্রোত যেদিকে আসে স্রোত ধরে ধরে চলে গেছে। সামনে আগায় যায়, যে দেখে একটা বাগিচা পাওয়া যায়, ফলের বাগান। ফলের বাগান পার পার এবার ফলের বাগানের একটা কর্মচারী ডাক দে কয় ভাইজান আপনি কি ফলের বাগানের মালিক? কই না, ফলের বাগানের মালিক আমি না। কই তাহলে কে? বলে আমার মালিক আর একজন আছে। কই একটুকে ডাক দেবেন? কই কেন? বলে যে আপনার মালিকের সাথে আমি একটু কথা বলবো। কি কারণ? কই আমি এই নদীর মধ্যে দিয়ে একটা ফল ভাসিয়া যায়, আপনারা ফল যখন দেখেন এখানে ছোট হালকা ডিফেক্ট হলে, কোনো ফল যদি হালকা পচনশীল হয় ফেলে দেন, এমন একটা ফল আমি পাইছি, কিন্তু আমার দিলের মধ্যে মানতেছে না। আমার মনে চায় আমি মালিকের কাছে একটু ক্ষমা চেয়ে নেব। এই কথা যখন বলছে, বলার পর মালিকের কাছে যখন যাই, কর্মচারী যায় বলে ও মালিক, বাহিরে একটা যুবক আসছে, একটা ফল নদী দিয়ে যায়, আমি যেই ফলটাকে এই বাগান থেকে রিজেক্ট বলে ফালায় দিয়েছি, সামান্য ডিফেক্ট, ওই ফলটা খাইছে, ক্ষমা চাওয়ার জন্য আমার কাছে চলে আসছে, আপনাকে খোঁজে। মালিক ডাক দে কয় দ্রুত যুবকটাকে আটকাও, যুবক যেন না যেতে পারে, কারণ এমন যুবক সহজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনে নাম। মালিক বুঝা ফেলাইছে, এজন্য বলা হয় রতনে রতন চেনে, তখন ঠিক কি দিকে না। মালিক চলে আসছে, এসে কয় যুবককে পরীক্ষা করার জন্য, এ যুবক সন্তান তুমি ফলটা খাইছো, নদী দিয়ে ভেসে যাচ্ছিল, এটা তো আর তেমন কোনো মালিকও না, এটা তো ফেলেই দেওয়া হয়েছে, এরপরও তুমি কেন আসছো? হয় না, দিলের মধ্যে আমার শান্তি আসে না, দিলের মধ্যে একটা জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। না জানি ময়দানে মাস্টারে আমার আল্লাহ যদি আমাকে ডাক দেখে, আবু মুসা কেন অন্যের হক নষ্ট করেছো? এবার মালিক ডাক দেখ কয় হ্যাঁ, তুমি যদি ক্ষমা চাও তোমাকে ক্ষমা করবো, তবে একটা শর্ত। শর্ত দিছে কয়টা? একটা। কয় কি শর্ত? আমার এখানে তোমাকে কর্মচারী হয়ে কাজ করতে হবে, কামলা দিতে হবে। আল্লাহর বান্দা, আল্লাহর ভয় অন্তরে, আল্লাহর ভয়
বারবার চিন্তা করে আল্লাহ যদি কিছুদিন কর্মচারী হওয়ার পর এরপরও যদি আমি মাপ পাওয়া যায় আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর যদি আমি মাপ না পাই, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কাঠগড়া আমাকে দাঁড়ায় যেতে হবে। কথা কোন ঠিক কি না? এই যুবকটা এবার যাওয়ার পর যুবক মালিক এবার আর একটু পরীক্ষা করার জন্য ডাক দিয়ে কয়, ও আবু মুসা, যদি গোলামি করতে হয় আর এখানে কর্মচারী তোমাকে হতে হয় কমসে কম 12 বছর সময় দিতে হবে। কত বছর সম্ভব? এক যুগ। কতদিন? আচ্ছা ধরে নেন আলোচনা শুনছে, বক্তার আওয়াজ শুনে একটু ইমান মজবুত হয়েছে, আর এইরকম একটা ঘটনা মনে করেন ঘটছেই, এরপরে যদি আমাকে আপনাকে বলতো, মনে মনে আমি আপনি চিন্তা করতাম, যারে চাচা ক্ষমা চাইতে আসছেই তো আপনার ভাগ্য ভালো, এটাই অনেক কিছু। এরপর আবার আমাকে আপনি কি করেন, গোলাম হতে বলেন, আমার আপনার ইমান সাথে সাথে ছুটে যাইতো। কথা কন ঠিক কি না? তারপর ধরে নেন চিন্তা করতাম যে না, 1-2 দিন আমাকে গোলামি করতে বলছে, মেনে নিতাম। যদি 1 মাসের কথা বলতো তখনও ইমানের খেলা শুরু হয়ে যেত, ইমান আর টিকতো। আরে কথা বলেন না কেন, ঠিক কি না? কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ তাকে ইমানের মজা যে বুঝে, তার কাছে 12 বছরটা 12 বছর হয়ে যায় না, তার কাছে 12 বছর 12টা সেকেন্ড হয়ে যায়। কথা কন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, আবু মুসা জঙ্গি কান্না করে আর বলে, মালিক যদি কিছু কমিয়ে দেওয়া যায়। বলে না, কমানো যাবে না। আর যদি কমাতে হয় যাও, আমি তাহলে ক্ষমা করতে পারবো না। তাই না, আমি সেটাও মেনে নিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। 12টা বছর দেখতে দেখতে পার হয়ে গেল। এবার আসছে, মালিক আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা তো কেবল 1 নাম্বার গেছে, দ্বিতীয় আর একটা কাজ আছে, এটাও করা লাগবে। কয়টা? কয় কি? কয় দ্বিতীয় নাম্বার, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকরা একটু জোরে বলছে। যুবকরা মনে মনে কয়, হুজুর সিস্টেমটা তো ভালোই ছিল, 12 বছর পর মোটামুটি সে একটু কায়দা কালাম হয়েছে। কথা ঠিক না? যুবকরা মনে করে, হুজুর এই কায়দা যদি আর এই সিস্টেম হয় তাহলে তো কোনোভাবে হাতছাড়া করতাম না, ধরে ফেলাইতাম, যা হয় হইতো পরে। কথা তো এখন শুরু, কিন্তু মেয়ের বাপ বলতেছে, বাবা বিয়ে যে করবা তার আগে কথাটা শুনো। আমার মেয়ে কিন্তু চোখে দেখে না, আমার মেয়ের চেহারা খুবই কুৎসিত, চেহারা ভালো না, আমার মেয়েটা পায়ে চলতে পারে না, হাত নাই, পা নাই, কানে শোনে না, বলতে পারে না, বোবা। আচ্ছা, এতগুলো গুণ যদি একসাথে বর্ণনা করতো, আর আমাদের মধ্যে কোনো যুবক ধরে নেন 12 বছর কাটাইছেই, এরপরে যদি এই অপশন দিত, ঈমান আর থাকতো? জোরে বলেন না। কিন্তু আল্লাহর বান্দা যারা যারা ঈমানের মজা পেয়েছে, ঈমানের স্বাদ যারা পেয়েছে, আল্লাহর বান্দা দরদার করে চোখ দিয়ে পানি বের হয়, কান্না করার পরে আল্লাহ আর একটা মুসিবতে ফালাই দিল, তবে কোনো কথা নাই, এরপরও যদি আমাকে মাফ করে দেয় জীবনটা ধন্য। আর যদি আমাকে মাফ করা না হয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার কাছে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। ও মালিক, দুনিয়ার জীবন কিছুই না, দুনিয়ার জীবনটা তো কোনো না কোনো ভাবে চলে যাবে আল্লাহ, আমি এটাও মেনে নিলাম। মেনে নেওয়ার পর বিবাহ বন্ধন হয়ে গেছে। বলে মেয়েটা একবার দেখো, কই না, যা বলার বলছেন, আর দেখার সময় নাই, চলে গেছে। সরাসরি বাসর ঘরের মধ্যে দেখা করার জন্য আল্লাহর বান্দা গেছে। ঢুকছে, ঢোকার পর হঠাৎ করে ঢুকছে, ঢুকে দেখে ঘরের মধ্যে যা বলছে কোনো মিল নাই, কেমন যেন আকাশের পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনৈতিক আলোচনা করবেন না বলেছে। কে বলেছে এটা? কে বলেছেন? কোন রাজনৈতিক আলোচনা করছি আমি এখানে? আরে কথা বলেন না কেন? বলছি কি বলে না বলে? আমি 4 বছর আলোচনা করে আপনাদের এখানে কোনোদিন শুনছেন রাজনৈতিক আলোচনা করতে? কথা বলেন। এটা কি লিখছেন আপনি? অবাক হয়ে গেলাম। আলোচকের মেজাজ বুঝে কথা বলবেন ভাই। আপনাদের মহাব্বতে আমি ছুটে চলে আসি। আল্লাহর কোরআন থেকে দিনী আলোচনা হবে। এখানে কোনো রাজনৈতিক আলোচনা তো তখনই হয় যদি কোনো ব্যক্তি রাজনীতির সাথে জড়িত থাকে, তাই না? যদি কোনো ব্যক্তি রাজনীতির সাথে জড়িত থাকে তাকেই না রাজনৈতিক আলোচনা বলে। আমি তো কোনো রাজনৈতিক দলের কোনো লিডার না যে এখানে বক্তৃতা দিতে উঠছি, ভাই আমার দলকে ভোট দেন, এই কথা বলছি আপনাদেরকে। আরে জোরে বলেন না কেন বলছি? তাহলে এই কথা কেন বললেন? খবরদার একটা কথা বলি, যেখানেই হোক না কেন বক্তা কিভাবে আলোচনা করবে না করবে এটা নিয়ে কথা বলবেন না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস থেকে কথা চলবে। এই জমিনটা কার? জোরে বলেন কার? আসমানটা কার? আমরা সকলে কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন কার গোলাম? যদি ঈমান অন্তরে থাকে আল্লাহর নামটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই জমিনে একমাত্র কথা চলবে আল্লাহর কথা। বলেন ঠিক কি ঠিক না? এই কথা বলার জন্য আপনি কাউকে খবরদার এই জাতীয় কথা বলতে পারেন না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢোকার পর যখন দেখছে কেমন যেন আকাশের চাঁদ ঘরের মধ্যে বসে আছে, ঘর থেকে বের হবে, স্ত্রী ডাক দিয়েছে, স্বামী আমার আপনি দাঁড়ায় যান। কোথায় যান? কোথায় চলে যাচ্ছে? বলে আপনার বাবা যা বলছে কোনোটার কোনো মিল নাই। আপনার বাবা বলছে চোখে দেখে না, হাত নাই, পা নাই, কোনোই তো মিল পাইলাম না। বলে আমার বাবা যা বলছে সত্য বলছে। কই কেন জানেন? আমার বাবা এজন্য বলছে যে আমি কানে শুনি নাই পর্যন্ত, কানে কখনো কোনো পরপুরুষের আওয়াজ আসে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। এই হাত আমার বাবা বলছে হাত নাই, এই হাত কখনো কোনো পরপুরুষ দেখে নাই, পা নাই। আমার বাবা যা বলছে সত্য, কারণ এই পাটা কোনোদিন কোনো পরপুরুষ চোখে দেখে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। আমাকে বলছে আমি বলতে পারি না, কারণ এই কণ্ঠের আওয়াজ কখনো কোনো পরপুরুষের কানে যায় নাই, এই চেহারাটা কোনো পরপুরুষ দেখে নাই। এ মুসলমান ইমানদার, এই যে হলো মা আর এই হলো তার বাবা, এই লোকটা তাকে 12 বছর গোলামি করার জন্য বলছে। কত বছর? জোরে বলেন কত বছর? মেয়ের বয়স তখন মাত্র 4, আর 12 বছর পার হওয়ার পর মেয়ের বয়স হলো কত? জোরে বলেন। 16 বছর হওয়ার পর লোকটা চিন্তা করছে এই যুবককে হাতছাড়া করা যাবে না। এই যুবক আর এই যুবতের মাধ্যমে যে সন্তানটা হয়, এই সন্তানটার নাম হলো আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার, এই সন্তানটা এমনি এমনি আসে নাই। মা বাবার দোয়া, মা বাবার তাকওয়া। ও মুসলমান ইমানদার, এজন্য আমরা জানা আছি আল্লাহর ভয়, ইত্তাকিল্লাহ, ভয় করব কাকে? জোরে কন্না। আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকায় দাও, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনি চলবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যেহেতু নিজে বলছে দুনিয়ায় কোনো ভয় থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। যে কোনো ধারণার ভয় বলেন না কেন, আখিরাতের ময়দানে যখন কঠিন আযাব শুরু হয়ে যাবে, আযাবের ভয় থাকবে না। আমার আপনার জন্য কে যথেষ্ট হয়ে যাবে? এ মুসলমান ইমানদার,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে আদর্শওয়ালা, দুনিয়ার মধ্যে সবচেয়ে আদর্শওয়ালা, দুনিয়ার মধ্যে সবচাইতে চরিত্রওয়ালা আমার আপনার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবীর মতো চরিত্রওয়ালা আদর্শওয়ালা দুনিয়ার মধ্যে কেউ নাই। রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার কারণে সাহাবায়ে কেরামের এত দাম। আল্লাহর নবী বলেন, আসহাবি কান নুজুম, আমার একজন সাহাবী আকাশের তারার সমান। তোমরা যাকে অনুসরণ করবা না কেন হিদায়াত প্রাপ্ত হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূলের মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? এ আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর নবী আমার রাসূল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, রাসূল যখন দুনিয়ার থেকে যায়, রাসূলের ওফাতের সময় রাসূল উম্মতকে তখনও পর্যন্ত রাসূল ভোলে নাই, তখনও রাসূল ভোলে না। আল্লাহ নবীর যখন মৃত্যু হবে, ইন্তেকাল যখন হয়, রাসূল ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তর হওয়া। দুনিয়ার জীবনী থেকে রাসূল কবরের জীবনীতে চলে গেলেন। আচ্ছা আপনারা বলেন, রাসূল কি জিন্দা নবী না মুর্দা নবী? জোরে বলেন। জিন্দা নবী। আওয়াজ দিয়ে বলেন, কি নবী? জিন্দা নবী। কেমন জিন্দা? দুনিয়ার জীবনীতে রাসূল যেভাবে জিন্দা ছিলেন ব্যাপারটা এমন না। কবরের জিন্দেগিতে যেমন জিন্দা থাকার দরকার তেমনই আমার আল্লাহ জিন্দা রাখছে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়ার থেকে যখন ওফাত হয়ে যায়, ছোট্ট একটা বিষয় শোনায়। জিবরাইল আমিন আসছে আল্লাহ নবীর কাছে, এসে জিবরাইল আমিনও কান্না শুরু করছে। এ ফেরেশতাই কান্না করে, শুনছেন জীবনে? জিবরাইল আমিন এসে কান্না করে, চোখ থেকে দরদর করে পানি বের হয়, চোখ থেকে পানি বের হয়। জিবরাইল আমিন কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল কান্না করেন কেন? জিবরাইল আমিন বলে, নবী আমার, আজ পর্যন্ত এই দুনিয়ার জমিনে আপনি যদি বিদায় হয়ে যান, আর কিয়ামত পর্যন্ত আমি জিবরাইল আমিনের আর আশা লাগবে না, আর কখনো আসবো না। কোন নবীর জীবনীতে একবার আসছি, কোন নবীর জীবনীতে আমি আসি নাই। আপনি নবীর 23 বছর জিন্দেগির মধ্যে আমি জিবরাইল আমিন 40,000 বার সাক্ষাৎ করেছি। একটা আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন, মাত্র 9টা মুজিজা। কয়টা? আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা 4,500 মুজিজা দান করেছেন। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, এই মুজিজা আমি নিয়ে গেলাম না, মুজিজা আমি রেখে গেলাম। যুগে যুগে হক্কানি বুজুর্গদের মাধ্যমে, হক্কানি আলেমদের মাধ্যমে যে অলৌকিক ঘটনাগুলো ঘটবে, এটাকে বলবে কারামত অলি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবী রে। আওয়াজ দে বলেন ঠিক কিনা? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবী রে। একটা আওয়াজ দে বলেন মারহাবা। মজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাসূলের নামের নাত পেশ করলে মজা ঢেলে দিয়েছেন কে? জোরে বলেন কে? যাই হোক,
কিছু সময় আগে একটু রাগান্বিত হয়ে গেছে, হয়তো অনেকে কষ্ট পাইছেন, আমার ভাই কষ্ট পাইছে না, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এরপর তার কোনো কথা থাকে না। এটা হলো বোঝার ভুলের কারণে, বোঝার ভুলার কারণে। আল্লাহ আমাদের সকলকে মোহাব্বত নিয়ে চলার তৌফিক দান করো, জোরে বলেন না আমিন। আমাদেরকে আল্লাহ প্রত্যেকের সাথে সমস্ত ভেদাভেদ সবকিছু বিলীন করে দিক, আমাদেরকে মোহাব্বত নিয়ে আগামীর সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একত্বতার সময় হিসাবে কবুল করো, জোরে কোনা আমিন। কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই সকলে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন না আমিন।